রংপুর জেলা স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তান খুনের রহস্য উদ্ঘাটনে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 2 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা স্কুলের শিক্ষার্থীরা। লোমহর্ষক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুলের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ছবির এই মানুষেরা আজ নিজেরাই ছবি হয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তারা। সংবাদ সম্মেলনে 4 জন হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে 2 জনকে গ্রেফতারের কথা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তারা সম্পর্কে মামাতো ভাই। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে এই 2 জন অংশ নেয়। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। পুলিশ জানায়, ওই 2 জন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ পেয়ে খালি গায়ে গলায় গামছা সহ ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। শব্দ পেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তখন তাকে সিঁড়িতেই হত্যা করে ওই 2 জন। পরে শব্দ শুনে ওই দম্পতির মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ঘর থেকে বেরিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব। এর আগে শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি, তার স্ত্রী প্রীতিলতা, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী এবং 5ম শ্রেণী পড়ুয়া ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার এই লোমহর্ষক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মী ও এলাকাবাসী। আগে তো আমাদের গ্রামে পড়ছিল, পড়াশোনা করিয়া রংপুরে এসছে, এখানে জেলা স্কুলের মাস্টার। আমাদের মায়ের মতো মানুষ করছি। একটা পরিবারের 4টা প্রাণী, 4টা মানুষকে হত্যা করা হলো। এটা অত নৃশংস হত্যাকাণ্ড আমি আমার জীবনে কখনো শুনিনি এবং দেখিও নি। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন। এদিকে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা স্কুলের শিক্ষার্থীরা। তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে। আমার সহপাঠীকে এবং আমার শিক্ষককে যারা হত্যা করেছে তার বিচার চাই এবং তাদের বিচার আমরা তাড়াতাড়ি চাই। আজকে বিচার না হয় তাহলে আমরা কখনো শান্তিতে বসবাস করতে পারবো না। জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের নিরাপত্তা দেওয়া, আমি কি এটা পরে কথা হলো আমাদের নিরাপত্তা দিতে হবে। সেই মানুষটার জীবনে এরকম একটা ঘটনা করতে পারে, ছোট একটা বাচ্চা আয়ুষ, এবং খুব ছাত্রদের ফ্যামিলিটা খুব হাসি খুশি। রংপুর জেলা স্কুল থেকে অবসর গ্রহণের পর বাসার সামনেই হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন শিক্ষক গণপতি চক্রবর্তী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।